বাঁধনকে অ্যাসিড মারতে চাওয়া হয়েছিল। খায়রুল বাশার পেয়েছিলেন হুমকি। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে এক হয়েছিল গোটা দেশ। বিনোদন অঙ্গনেও ছিল সেই মিছিল। ছাত্রছাত্রীদের হয়ে সামাজিক মাধ্যম ও রাজপথে গলা চড়িয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও অভিনেতা খায়রুল বাশার। তবে ফলাফল সুখকর ছিল না। শিক্ষার্থীদের দাবি আদায়ের গানে সামিল হওয়া বাঁধন বাশারের মুঠোফোন মেসেঞ্জার গিজগিজ করেছে হুমকি ধামকিতে। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছিলেন বাঁধন ও বাশার। বাঁধন বলেন, আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনের মাঠে নামি ওই দিন থেকেই আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। অ্যাসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি, কারণ একসঙ্গে আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীর চোখে মুখে যে আগুন দেখেছি, আমি নিজেই তাদের কাছ থেকে সাহস সঞ্চার করেছি। কয়েকজন সহশিল্পীর আচরণেও ছিল অপ্রত্যাশিত। এরকম উল্লেখ করে বাঁধন বলেন, বলতেও খুব খারাপ লাগে, সহশিল্পীদের মধ্যে অনেকের সঙ্গে আমার কাজও হয়েছে। তারা ছাত্রদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টো আমাকে ভয় দেখিয়েছেন, ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। তাদের এমন কাজে কষ্ট পেয়েছিলাম। তবে তাদের প্রতি আমার এখন কোনো বিদ্বেষ নেই। প্রতিহিংসা মানুষ দেশকে পিছিয়ে দেয়। খায়রুল বাশার বলেন, শিক্ষার্থীদের হয়ে কথা বলার কারণে অনেক অপরিচিত নম্বর থেকে ফোন এসেছে। ফেসবুক মেসেঞ্জারের অনেকেই হুমকি দিয়েছেন। সেগুলো আমলে নেইনি, কারণ আমি কোনো দলের নই। এই যে মানুষ মারা হচ্ছিল, আমি তার জন্য কথা বলেছি। আমি অন্যায়কে অন্যায় বলেছি। কথা বলার স্বাধীনতা আমার থাকতে হবে। আপনি লক্ষ্য করবেন, আমি শুধু এখন নয়, সবসময় ন্যায়কে ন্যায় বলেছি। আমি অন্যায় নিয়ে লিখেছি। যারা সমালোচনা করেছেন তাদের গঠনমূলক জবাব দিয়েছি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।